একটাই দাবি যেটা শুনলাম, বগুড়া একটা অটোমোবাইল শিল্প নগরী দরকার। কারণ বাংলাদেশ সরকারও চাচ্ছে প্রতিটা জেলায় জেলায় একটা যেন অটোমোবাইল শিল্প নগরী হয়। কারণ সুপরিকল্পিত নগরী করতে গেলে এবং সুপরিকল্পিত দেশ করতে গেলে শিল্প নগরী অবশ্যই প্রয়োজন আবশ্যক। তো বগুড়া জেলায় সবার দাবি অটোমোবাইল ওয়ার্কশপ শিল্প যেন হয়। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন বগুড়া জেলা একটি শিল্প নগরী অটোমোবাইল শিল্প নগরী হয়। মূল জায়গা হচ্ছে যে আমাদের ওয়ার্কশপ জোনের ব্যাপারে, অর্থাৎ শিল্প নগরীর ব্যাপারে আমরা যেটা কাজ করছি। অলরেডি আমরা শিল্প মন্ত্রণালয় এবং সরকারের যতগুলি জায়গা আছে আমাদের এই যে মানে এই কানেক্টিভিটির যে জায়গা আছে, সংযোগের জায়গা আছে, আমরা সেখানে কাজ করছি। অচিরেই বাংলাদেশের মানে ব্যবসায়িক একটা মূল ধারায় অর্থাৎ স্বাবলম্বীর যে জায়গা, এখানে অনেক বক্তা বলেছেন যে তাদের আর ভাড়াটিয়ে থাকতে চায় না, সেই জায়গা থেকেই উত্তরণের জন্য আমরা কাজ করছি এবং আমাদের পুরো সেন্ট্রাল কমিটি এখানে কাজ করছে যাতে তার নিজস্ব জায়গার মধ্যে তিনি তার ব্যবসা পরিচালনা করতে পারেন। নির্বাচিত কমিটির আজকে অভিষেক অনুষ্ঠান, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই এসেছে। আমরা আজকে যেহেতু আমাদের অভিষেক অনুষ্ঠান, এখানে বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন থানা কমিটি, জেলা কমিটিতে আপনার ধরেন অনেক ওয়ার্কশপ আছে। আমরা এই ওয়ার্কশপগুলি পূর্ণাঙ্গভাবে ওয়ার্কশপ হিসেবে তৈরি করতে চাচ্ছি এবং আমাদের যেহেতু কিছু জমিও সরকার বরাদ্দ দেওয়ার জন্য অঙ্গীকার করছে, এই জমিটা পল্লী ওয়ার্কশপ পল্লীর জন্য। আমরা এই জমিটা কিভাবে পাবো, এটা আমাদের পাইতে গেলে যেহেতু সরকার আমাদের যদি কিছু ডোনেশন করে, আমাদের সরকার কিছু দিতে হবে। যেমন এর জন্য আমাদের ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা বিভিন্ন ট্যাক্স ভ্যাট এগুলো আমাদের প্রদান করতে হবে, যাতে আমরা সরকারি জায়গা পাই এবং এই ব্যবসাটা আমরা ভালোভাবে করতে পারি। আর যাদের ট্যাক্স ভ্যাট বা ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স নাই, তারা তো অবশ্যই অবৈধ হবে, তারা এই জায়গাগুলো পাবেও না, আর তারা এইভাবে ব্যবসা করতেও পারবে না আগামীতে। আমরা যেহেতু একটা কমিটির মধ্যে বা একটা সমিতির মধ্যে আছি, আমরা চাবো সবাই আমাদের এই কমিটিতে আসুক, ট্যাক্স ভ্যাট দিয়ে এবং ইনকাম ট্যাক্স দিয়ে আমরা সবাই একসঙ্গে ব্যবসা করব। কেন্দ্র পরিষদে নির্বাচন করব, শুধু সভাপতি মহাসচিব এই দুইজন বাদে যদি সিসিআর পদে তাকে নিবন্ধিত করার জন্য আমার জোর দাবি থাকলো। আমার কথা হতে পারে, আমার জাহাঙ্গীর ভাই কেন পারলো না, আমার রাজ্জাক ভাই কেন পারলো না, আমার শাহিন কবির কেন পারলো না। সংখ্যাগরিষ্ঠ ভোট আমরা আউট অফ ঢাকা, বর্তমানে যদি ঢাকার ভোট তোরা করে বেশি, তিনটা ভোট ডাইরেক্টরশিপ আমাদের বগুড়াটা দেখ না, কেন সমস্যা কি? করছে এবং করে না, এর মধ্যে কথা আছে, এক পালা গান আছে। এই গানটা হলো কি, তাদের পকেটে তো করতে যায়, যেটা করালাই করছে, কিন্তু বৈষম্য আসলে চাপা সাহেবও চলে যাবেন, আপনারাও কিন্তু যাইতে হবে। এই হলো ঘটনা। আমার কথা যেমন গোপালী নামে একটা কথা ছিল, গোপালীরা পাইক লেখা ঘুরে বেড়াচ্ছে। এখন আমার কথা হলো, অঞ্চলের তথ্য নিয়ে জেনেছি যে আমরা কিন্তু ঐক্য বন্ধনে এক হলাম। আসলে আমি বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সেক্রেটারি জেনারেল আসলে রিপ্রেজেন্ট করছি এই সংগঠনকে। এই সংগঠনের মূল কাজ হচ্ছে একটা শক্ত কানেক্টিভিটি তৈরি করা, দেশকে এগিয়ে নেওয়া। অর্থাৎ আমরা এদেশের একটা সেক্টরের চালিকা শক্তি, অর্থাৎ দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় আমাদের যে কর্মযজ্ঞ, শুধু দেশ না সারা পৃথিবী জুড়ে আমাদের এই সেক্টর যথেষ্ট অবদান রাখছে অর্থনীতিতে। এই অর্থনীতি আসলে মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, এশিয়া, আমাদের আরো আফ্রিকা, যেসব দেশে আমাদের যে টেকনিশিয়ান বলেন, ইঞ্জিনিয়ার বলেন, তারা প্রচুর পরিমাণ রেমিটেন্স দিচ্ছে। সেই তুলনায় বাংলাদেশে এই যে সুযোগ সুবিধার জায়গাটা, এটা কিন্তু এই সেক্টর এখনো পায়নি। তো আমরা যেহেতু 23-25-এর একটা কমিটিতে নির্বাচিত হয়ে আসছি, তখন থেকেই সারা বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য, এই সেক্টরকে আগে বাড়ানোর জন্য এবং উন্নয়ন অগ্রযাত্রায় তাদেরকে সামিল করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। যেহেতু এই ব্যবসাটা আন্তর্জাতিক মানের, যতদিন পর্যন্ত এই গাড়ি ঘোড়া থাকবে, এটা কিন্তু আসলে এদের চাহিদাটা থাকবে, এরা আসলে এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত থাকতে পারবে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা দেখেন দেশকে কি করছি, দেশ থেকে আমাদের যেটা আমাদের ছেলেরা দেখেন একদম প্রত্যন্ত অঞ্চল,
দরিদ্র, অসহায়, নিম্ন মধ্যবিত্ত ছেলেদেরকে আমরা কি করছি, হাতে কলমে শিক্ষা দিচ্ছি। বিষয়টা হচ্ছে এমন যে আমাদের কিন্তু কোনো দক্ষ ট্রেনিং ইনস্টিটিউট নেই, গভর্নমেন্টের সেই ধরনের সুযোগ সুবিধা নেই। আমরা কি করছি, আমাদের নিজেদের জায়গা থেকে হাতে কলমে শিক্ষা দিয়ে তাদেরকে আন্তর্জাতিক সক্ষমতার জায়গায় ছেড়ে দিচ্ছি, যে দেশকে তারা যেত আগে বাড়াতে পারে, এই সেক্টরকে আগে বাড়াইতে হবে। তো আমরা সেই জায়গা থেকে যেটা এখন করছি, যে সারা দেশকে আমরা আমাদের একটা জায়গায় নিয়ে এসেছি, অর্থাৎ টেকনোলজি বলেন। এখন আমাদের দেশে যে গাড়িগুলি ধরেন অনেক আগে আসছে, সেই গাড়িগুলি অনেকে অনেক দেখতে দেখতে শিখে গেছে, হয়তো শিক্ষাগুরুর থেকে শিখছে, তার উস্তাদের থেকে শিখছে। এখন কিন্তু সেই জায়গাটা নেই। এখন কিন্তু আমাদের যেটা হয়েছে যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল এসেছে, হাইব্রিড এসেছে। এইটা কিন্তু এটার জন্য চাইলেই একটা ছেলে করতে পারে না, তার শিক্ষার প্রয়োজন আছে। আর সেই জায়গা থেকে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি এবং সেন্ট্রাল কমিটি চেষ্টা করছে আগামী দিনে এই সেক্টরকে যত দ্রুত সম্ভব একদম সম্ভাবনায় সেক্টর রূপান্তর করে, ট্রেনিং ইনস্টিটিউট থেকে শুরু করে তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে এই যে আমাদের দেশ, এই দেশটাকে আমরা আরো আগে বাড়াতে চাই।